অলিম্পিক আসে, অলিম্পিক যায়, বাংলাদেশ শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থেকে যায়। অলিম্পিক যেন বাংলাদেশের অ্যাথলিটদের কাছে অভিজ্ঞতা অর্জনের একটা মঞ্চ। পদক অর্জন তো দূরে থাক, সরাসরি অংশ নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। ১৯৮৪ সাল থেকে নিয়মিত অলিম্পিক আসরে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। আগের ১০টা আসরে ৩৬ বছরে অংশ নিয়েছেন মোট ৪৯ জন বাংলাদেশি অ্যাথলিট। তাদের মধ্যে মাত্র ২ জন অংশ নিতে পেরেছেন সরাসরি, বাকিরা অংশ নিয়েছেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। ২০১৬ অলিম্পিকে সরাসরি অংশ নিয়েছিলেন গলফার সিদ্দিকুর রহমান, আর গত আসরে সেই যোগ্যতা অর্জন করেছিলেন আর্চার রোমান সানা। এখন পর্যন্ত অলিম্পিকে বাংলাদেশের সাফল্য বলতে এটুকুই। আরও একটা আসর শুরু হতে যাচ্ছে। অলিম্পিকের ৩৩তম এই আসর বসছে ফ্রান্সের প্যারিসে। ২৬ জুলাই থেকে শুরু বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর, শেষ হবে ১১ আগস্ট। এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ। ৪টা ডিসিপ্লিনে খেলবেন ৫ জন ক্রীড়াবিদ। সরাসরি অংশ নিচ্ছেন আর্চার সাগর ইসলাম, বাকিরা আয়োজক কমিটির বিশেষ আমন্ত্রণে। সাগর ইসলাম সরাসরি যোগ্যতা অর্জন করায় ওর দিকেই দৃষ্টি সবার, কিন্তু বিশ্বের সেরা ক্রীড়াবিদদের লড়াইয়ের মঞ্চে পদকের প্রশ্নে সোজা সাপটা কোনো উত্তর নেই সংগঠকদের কাছে। এইটা আমি আপনাকে বলতে পারবো না। ভালো, আমি সাগরকে সবসময় একটা কথা বলে, কোচও সবসময় একটা কথা বলে যে যদি ভালো খেলো তুমি ভালো ফলাফল আশা করতে পারো, তুমি যে খারাপ খেলো তুমি কিছুই পাবে না। ৪০ বছর ধরে অংশ নেয়া একটা ক্রীড়া আসরে অর্জনের ঝুলিটা এখনো শূন্য। অলিম্পিকে অংশ নেয়া সবচেয়ে জনবহুল দেশটা পারেনি একটা পদকও অর্জন করতে। দোষটা কি খেলোয়াড়দের, নাকি কর্মকর্তাদের, নাকি সমস্যাটা অন্য কোথাও? এমন প্রশ্ন ওঠাটা একেবারেই স্বাভাবিক। ৩ থেকে ৪ বছর কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। আমাদের ৫ মাস ৬ মাস প্র্যাকটিস হয়, আবার স্টপ হয়ে যায়। এই যে ৭ মাস প্র্যাকটিস নাই, আবার হয়তো প্র্যাকটিস হবে, আবার স্টপ হয়ে যাবে। এই সার্কভুক্ত দেশগুলোতে হয়তো আমাদের রেজাল্ট হবে এরকম হলে, আর আদারওয়াইজ অলিম্পিক, কমনওয়েলথ গেমসে রেজাল্ট করা খুব ডিফিকাল্ট ব্যাপার। এরা ভাবে যে আমরা প্র্যাকটিস করাই না অথবা রেজাল্ট আনতে পারি না, কিন্তু প্র্যাকটিস যে ড্রপ হয়ে যাচ্ছে এই জিনিসটা তো মানুষ বুঝতে পারে না। গেমের সময় ভাবে যে বাংলাদেশের রেজাল্ট খারাপ কেন। বাংলাদেশ তো ওই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণটা পাচ্ছে না। শুধু ছেলে মেয়ের দোষ দিয়ে তো লাভ হবে না। অলিম্পিকের পদক তো আর ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যায়। গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে সাফল্য পেতে দরকার যে সাধনা, সেটার শুরুটাই যেন এখনও করতে পারেনি বাংলাদেশ। আমরা তো জানি ২০২৮ সালেও গেম আছে, আমরা তো স্পোর্টস ক্যালেন্ডার জানি ২০৩২ সালেও গেমস আছে, ২০৩৪ সালেও গেমস আছে। তা আমরা কেন তৈরি হই না? কেন আমরা বসি না একসাথে? ইটস এ টিম ওয়ার্ক। আমরা যদি মন্ত্রণালয় বসি, বিওএ বসি, ফেডারেশনগুলি যদি বসি, একসাথে বসে একটা প্রোগ্রাম সেট করে একটা মনিটরিং টিম সহ, অর্থ সহ আমরা যদি সাপোর্ট দিয়ে যাই, ঠিক আছে আমরা ২০২৮ সালে আমরা কোয়ালিফাই করে এই গেমস যাব। এবারের অলিম্পিকে বাংলাদেশের দৃষ্টি সাগর রবিউলদের দিকে। অর্জন যাই হোক, পরবর্তী আসরের জন্য এখন থেকেই প্রস্তুতির আহ্বান অ্যাথলিটদের। মমিন রোহন, স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.